হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আজকে হলো একটা নিরামিষ পদ রান্না করব। তো কম বেশি মানুষ ভেন্ডি আর কি তোমার চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে। তো সেটা আমরা আর কি যেদিন নিরামিষ খাই তো সেদিন ভেন্ডিটা এইভাবেই রান্না করি। তো এইভাবেই আমাদের অন্য কোনো তরকারি লাগে না, ভেন্ডি দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। তো যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘরের মানে যেটুকু উপকরণ আছে সেগুলো দিয়েই রান্নাটা করব আর কি। তো এদিকে দেখো অনেক প্রায় ভেন্ডিগুলো সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গামলির মধ্যে নিয়েছিলাম, নিয়ে এখন দু টুকরো করে আমি কেটে আর কি নিচ্ছি সবগুলো। তো এইগুলো কাটার পরে আমি এবার আলুগুলো কেটে নেবো লম্বা লম্বা সাইজের, কারণ যেহেতু ভেন্ডিও লম্বা লম্বা আর আলুটা লম্বা লম্বা করেই কেটে নেব। তো যাই হোক আমি আলু লম্বা করে কেটে নিয়ে একেবারে বাটনা করে নিয়ে মশলাগুলো এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইতে কিন্তু অলরেডি আগে একবার রান্না হয়েছে, তো ওই জন্য অন্য কড়াই আমি ব্যবহার করলাম না, এই কড়াইতে রান্না করছি। তো এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, একটু বেশিই দিয়েছি কারণ আলুটা একটু ভেজে নেব লাল লাল করে, আর ভেন্ডিটাও যেহেতু একটু ভাজতে হবে। তো তার জন্য আগে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো সব আমি দিয়ে দিলাম। তো এবার লাল লাল করে একটু লবণ দিয়ে তোমার আলুগুলো আমি ভেজে তুলে নেব। তো আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলো এমনিই ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক আলুগুলো এবার আমি তুলে নেব। তো তুলে নিয়ে এবার আমি আবার সেই একই তেলের মধ্যেই আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। তো দেখো এই যে একই তেলের মধ্যেই ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো যা আছে সবগুলোই একটুখানি লবণ দিয়ে ভেন্ডিগুলো ভালো করে একটু হালকা হাতে আর কি ভেজে নেবো আর কি, মানে বেশিও ভাজবো না আর একদম কমও না আর কি। দেখো এই যে ভেন্ডিগুলো আমার বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এখন আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। তো এদিকে ভেন্ডিগুলো তুলে নেওয়ার পরে তো এখানে যেটা আর কি তোমার নিরামিষ রান্না বসাবো তার জন্য আর এক্সট্রা কোনো তেল দেবো না। তো এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো এর মধ্যে একটু পাঁচফোড়ন, কালো জিরে আর দুটো এলাচ আর এদিকে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করবো তো নিরামিষ রান্নায় পাঁচফোড়ন দিলেই এমনি সেটা খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর এইদিকে দিয়ে দিয়েছি আদা। তো আদাটা একটুক্ষণ তেলের মধ্যে আমি একটু হালকা মানে হালকা পরিমাণ ভাজা করে নেব। তো নিয়ে এবার বেশি নাহলে বেশি করব না, পুড়ে যাবে। তো এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে জল দেব। তো জলটার সাথেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কারণ অলরেডি তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তো এবার একটু গুঁড়ো লঙ্কা দিলাম। তো এটা ঝাল যে যেমন খাবে সেই পরিমাণ মতো আর কি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার জিরে বাটা। তো গুঁড়ো জিরে আমি ইউজ করিনি, এমনি বাটাই দিয়েছি আর কি, বেটেই দিলাম। তো এদিকে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো এই যে ভেন্ডি ভাজা আর আলু ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এবার ভালো করে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো ভালো করে মিশানো হয়ে গেছে। তো পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ ভাজার সময় এমনিই লবণ দিয়েছি, তো এখনও অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এদিকে এই যে বেটে রাখা তোমার সর্ষেগুলো, মানে এটা হলো হলুদ সর্ষে আর কি, তো সর্ষে বাটাগুলোও দিয়ে দিলাম। তো এবার তার সাথে একটু হালকা পরিমাণে চিনি দিয়েছি, কারণ তরকারিতে আমাদের চিনি খাওয়া অভ্যাস। তো চিনি দিলেই মানে আমাদের যেন একটু ভালো লাগে আর কি। তো যাই হোক দিয়েছি, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে আর কি তোমার পুরো মিশিয়ে নেব। তো এদিকে দেখো আমারও সব পুরো ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন একটু অল্প পরিমাণে মানে যেহেতু সবই প্রায় বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে, তো অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়েছি আগে। তো ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব, নিয়ে আর একটু পরিমাণে একটু জল দেবো আর কি, কারণ এইটুকুতে তো হবে না, তো ওই জন্য আর একটু জল দেবো। তো দেখো এই যে আর একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে সব জিনিস ভাজার সময়, তো ওই জন্য আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। তো এদিকে আমি ঢাকা দিয়েছিলাম জলটা দিয়ে। তো দেখো এই যে ঢাকনাটা এখন তুলে দেখো এখন কত সুন্দর তরকারিটা ফুটছে। এই যে আর ভেন্ডি টেন্ডি পুরো সব সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক কিছুটা সময় একটুখানি আমি জলটা আর একটু কমিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। আর যেহেতু গরম মশলা সব কিছু আগে থেকে দেওয়া, আর আমি একটু লবণটাও দেখে নিয়েছিলাম, তো আর কোনো কিছু দেওয়া লাগেনি, সবটাই একদম ঠিক আছে আর কি। শুধু একটুখানি আর একটু কমিয়ে নিয়ে তো এদিকে এই যে দেখো আমার হয়ে এসছে। তো এখন আমি নামিয়ে নেব। তো একেবারে একদম গা মাখা করিনি আর একেবারে একদম ঝোল করিনি, মিডিয়াম করেছি, কারণ আমাদের বাড়িতে আবার ঝোল ছাড়া চলে না, আমার ছোটো ভাইয়েরই একা ঝোল লেগে যায় আর কি। তো
তো যাই হোক, চলো আমার ভেন্ডির এই একদম নিরামিষ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি সবাই কম বেশি মানুষ বাড়িতে বানাই, তো আমরা এইভাবে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এমন আহামরি কিছু না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো।